আমার মনে প্রত্যেকটা জিনিস শেখার আছে। রাজনীতির ক্ষেত্রে এরকম নয় যে হঠাৎ অভিনেতা ছিলাম, কাল মনে হলো মানুষের সেবা করবো, পরশুদিন চলে এলাম, এটা ঠিক নয়। কারণ যেমন অভিনয়ের ক্ষেত্রে চর্চা করতে হয়, এটার ক্ষেত্রে মানুষের সঙ্গে মিশতে হয়, মানুষের দুঃখ যন্ত্রণাগুলো জানতে হয়। আমার ব্যক্তিগতভাবে যে কোনো প্রফেশন বাঁচতে পারে, কিন্তু সেই প্রফেশনকে সম্মান করা উচিত। জানো যে রাজনীতিও শখের জিনিস না। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকের প্রত্যেক কিছু শেখা উচিত। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমার সাথে রয়েছেন অভিনেতা রাজ দে, তিনি আবার বিজেপির কালচারাল সেলের কো-কনভেনার। রাজদা, কেমন আছো? এবং পিসি মিডিয়াতে অনেক অনেক স্বাগত তোমায়। হ্যাঁ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদেরকে স্বাগত, এবং তোমাদের তরফ থেকে সমগ্র পশ্চিমবঙ্গের তরফ থেকে ত্রিপুরাকে অসংখ্য ধন্যবাদ, ত্রিপুরার মানুষকে শুভেচ্ছা। আচ্ছা, টলিউড ইন্ডাস্ট্রি কেমন চলছে পশ্চিমবাংলায়? টলিউডের মধ্যে চলছে, তবে টলিউডে রাজনীতি ঢুকে গেছে, এটাই সব থেকে দুঃখের। আগে টলিউড ছিল রাজনীতি বাদে টলিউড ছিল, এখন রাজনীতি ঢুকে গেছে। সেখানে শুটিং করতে আমাদের সমস্যা হচ্ছে, ফেডারেশনের অনেক চাপ আছে, অনেক বাধ্যবাধকতা এসে গেছে, নানান ঝামেলায় জর্জরিত। যেমন পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ, টলিউডের অবস্থাও খুব খারাপের দিকে। আচ্ছা, বিষয় হচ্ছে এই যে বাংলায় বিজেপি বারবার কেন ব্যর্থ হচ্ছে, এবং যেটা বলা হচ্ছে যে সাংস্কৃতিক দিক দিয়ে বিজেপির সাংগঠনিক রণকৌশলটা নেই বলেই বাংলায় বারবার মার খাচ্ছে বিজেপি, কি বলবে? না, সাংগঠনিক দিক দিয়ে একটা দুর্বলতা আছে, অস্বীকার করার জায়গা নেই। তবে যারা রক্ত ঘাম দিয়ে দলকে দাঁড় করেছিল 2015, 16, 17, 18, 19, 20, 21 সালে, আমার মনে হয় যারা পুরনো লোক, তাদেরকে সামনের সারিতে আনলে এই সাংগঠনিক দুর্বলতা কেটে যাবে। সেই সময় তৎকালীন যিনি রাজ্য সভাপতি, যিনি বিজেপিকে এই উচ্চতায় নিয়ে এসেছিলেন, দিলীপ ঘোষ, আজকে পশ্চিমবঙ্গের মাঠে ঘাটে সবাই দিলীপ ঘোষের প্রয়োজনীয়তা অনুভব করছে। আচ্ছা, ত্রিপুরা পশ্চিমবঙ্গের সাথে খুব আত্মীয়তার সম্পর্ক। আমাদের অনেক আত্মীয় পশ্চিমবাংলা রয়েছে, আবার পশ্চিমবঙ্গের মানুষের অনেক আত্মীয় ত্রিপুরা রয়েছে। এবং এই ত্রিপুরাতে কি ছোট একটা ইন্ডাস্ট্রি গড়া যায়? আপনাদের যা অভিজ্ঞতা, যেটা আমাদের রুদ্রনীল ঘোষ দা বলেছিল, যে আপনাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ত্রিপুরার যে প্রতিভারা রয়েছে তাদের প্রতিভার বিকাশের জন্য একটা প্ল্যাটফর্ম যদি তৈরি হয়, তা কেমন হয়? অবশ্যই ত্রিপুরা এবং বাংলা দুজনেই ভাষা তো একই, সংস্কৃতির দিক দিয়েও এক, এবং আমার মনে হয় ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ যদি এক হয়ে কাজ করে, অবশ্যই। কারণ ত্রিপুরা অত্যন্ত মেধাবী, অত্যন্ত ভালো মানুষরা থাকেন, তারা যদি একসঙ্গে পশ্চিমবঙ্গ মিলেমিশে আমরা একসঙ্গে কাজ করি, অবশ্যই ভালো হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যেমন সংস্কৃতি, সিনেমা, থিয়েটার, এইসব যে বিষয়গুলি আছে, কিন্তু রাজনীতিতে আমরা দেখতে পাই যে পশ্চিমবাংলায় যে বিশেষ করে অভিনেতা যারা আছেন তারা চট করে নেতা হয়ে যান। আসলে তো রাজনীতি করতে হলে দীর্ঘদিন সংগঠনের সাথে যুক্ত থাকতে হয়, মানুষের সাথে যুক্ত থাকতে হয়। কিন্তু সিনেমা করে একজন অভিনেতা জনপ্রিয় হলেন, তারপর তিনি সাংসদ হয়ে গেলেন, তারপর তিনি বিধায়ক হয়ে গেলেন। আসলে মানুষের কত কাছাকাছি তারা বুঝতে পারছে না। তো আমরা মল থেকে বেরিয়ে আমরা রাস্তায় এসে পড়ছি। তো রাস্তা, আমি যে প্রশ্নটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে পশ্চিমবাংলায় দেখা যায় সবাই অভিনেতা থেকে নেতা হতে চায়। আমি বিজেপিও দেখা যায় অভিনেতাদের টিকিট দিচ্ছে, আবার তৃণমূলও দিচ্ছে। এই বিষয়টি না, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে কোনো জিনিস শেখা উচিত। এর আগে আমাদের যিনি রাজ্য সভাপতি ছিলেন, যার কথা বললাম, তিনি বলেছিলেন একবার শিল্পীদের রোগড়ে দেবো, এটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল, কিন্তু উনি ওটা বলতে চাননি। উনি বলেছিলেন পরিশ্রম করতে হবে, সেটাকে ভুল ব্যাখ্যা করা হয়েছিল। অবশ্যই প্রত্যেক জিনিস শেখার আছে। আজকে অভিনয় শিখতে হয়, রাজনীতির ক্ষেত্রেও আপনাকে এটা চর্চা করতে হয়, মানুষের সঙ্গে মিশতে হয়। আমরা যেমন বিচার পরিবার থেকে আমি এসেছি, আমি সংঘ থেকে বিজেপিতে এসেছি। তো আগে আমি বিধানসভার দায়িত্ব ছিলাম, সেখান থেকে করে করে আজকে অল্প কিছু পরিচিতি হয়েছে। আমার মনে প্রত্যেকটা জিনিস শেখার আছে। রাজনীতির ক্ষেত্রে এরকম নয় যে হঠাৎ অভিনেতা ছিলাম, কাল মনে হলো মানুষের সেবা করবো, পরশুদিন চলে এলাম, এটা ঠিক নয়। কারণ যেমন অভিনয়ের ক্ষেত্রে চর্চা করতে হয়, এটার ক্ষেত্রে মানুষের সঙ্গে মিশতে হয়, মানুষের দুঃখ যন্ত্রণাগুলো জানতে হয়। আমার ব্যক্তিগতভাবে যে কোনো প্রফেশন বাঁচতে পারে, কিন্তু সেই প্রফেশনকে সম্মান করা উচিত। জানো যে রাজনীতিও শখের জিনিস না। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকের প্রত্যেক কিছু শেখা উচিত। আচ্ছা, শেষে জানতে চাইবো আপনার অভিনীত সিনেমাগুলি যদি নাম বলেন, আর এই যে সিনেমা করে আপনার এক্সপিরিয়েন্সটা কি? হ্যাঁ, আমি দুটোই সিনেমা করেছি এখন অব্দি, মিশন নারায়ণপুর বলে একটি, এবং অন্য রূপকথা। খুব একটা যে চলেছে তা নয়, তবে চেষ্টা করছি, আরও শিখছি। আশা করছি আগামী দিনে ভালো কিছু করবো। অবশ্যই ছোট থেকে শিখেছি, থিয়েটার করতাম, পরে মডেলিং করতাম একটা সময়। তো আপাতত আরও দুটো কাজ শুরু হচ্ছে, আশা করি ভালো কিছু করবো। অসংখ্য ধন্যবাদ রাজদা। ত্রিপুরায় আমন্ত্রণ জানাচ্ছি যাওয়ার জন্য। ত্রিপুরার প্রতিভাবান শিল্পীদের নিয়ে আপনারা কাজ করুন, এবং আপনাদের মেধা কে কাজে লাগিয়ে ত্রিপুরার ছেলেমেয়েরা যাতে আরো এগিয়ে যেতে পারে। তো তখন ছিলেন অভিনেতা রাজ দে, ওনার সাথে বিস্তারিত কথা হলো। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।